Hey guys, Assalamu alaikum. It's me Sajid and welcome to my new blog video. তো নতুন ব্লগ ভিডিও না, এটা আমার সর্বপ্রথম ভিডিও আর সর্বপ্রথম ক্যামেরার সামনে আসা। তো একটু নার্ভাস ফিল হইতেছে এবং কথাবার্তা একটু এদিক সেদিক হতে পারে, তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন বাজে আমি আপনাদেরকে দেখাই, এখন বাজে 12টা 34। তো এখন আমাদের কাজটা শেষ। আসলে একটা কথা বলা হয় নাই, আমি থাকি দুবাইতে, ডেরা দুবাইতে। তো এখানে কাজ করি লাস্ট 2 বছর ধরে এখানে আছি। তো আমাদের আলহামদুলিল্লাহ কাজটা শেষ। তো এখন অনেকেই খেলতে গেছে, ফুটবল খেলতেছে, আবার অনেকে ক্রিকেট খেলতেছে। তো আমাদের রুমের কয়েকজন লোক তারা গেছে ফুটবল খেলতে। তো এখন যাব ইউনিয়ন। আপনাদেরকে বাঙালি বা অন্যান্য লোক যারা আছে তারা যে খেলাধুলা করে বা তারা যেখানে খেলাধুলা করে ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এখন যাইতেছি ইউনিয়ন। এখন আমি আছি গুলচকে বা আলদাঘায়া। এখান থেকে যাব ইউনিয়ন। সর্বপ্রথম যাব এখান থেকে বানিয়াস, তারপরে যাব ইউনিয়ন। আপনাদেরকে দুবাইয়ের রাতের যে পরিস্থিতি বা রাত্রের যে এলাকার যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। এবং ইউনিয়ন যাব, ইউনিয়ন গিয়ে আপনাদেরকে যেখানে পাকিস্তানি, ইন্ডিয়ানি এবং অনেক দেশের লোক খেলাধুলা করে, তো সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো। এখন বাজে রাত্রের 12টা 30। তারপরও দেখেন দুবাইতে এখনও অনেক দোকান বা মোবাইলের দোকান, অন্যান্য রেস্টুরেন্ট তো এখন খোলা থাকবে, স্বাভাবিক বিষয়। আর দুবাইতে একটা নিয়ম হচ্ছে, রেস্টুরেন্ট যেগুলো আছে তারা সব সময় বা গরমের দিন বিশেষ করে তারা সারাদিন বন্ধ রাখে, বিকালের দিকে খুলে এবং সারা রাত খোলা থাকে আর কি রেস্টুরেন্ট। তো এখন প্রায় সব দোকানপাটই খোলা। এখন 12টা 30 বাজে, তারপরও এখনও অনেক দোকানপাট খোলা আছে, আপনাদেরকে দেখাই। দোকানপাট এখন অনেকগুলা খোলা আছে। তো এখন আমি আছি আল সাবকা। তো তো আমি আছি এখন আল সাবকা। সাবকা থেকে যাব বানিয়াস এবং বানিয়াস থেকে তারপরে যাব ইউনিয়ন। হয়তোবা আমি একটু লেট করে ফেলেছি, হয়তোবা তারা এখন খেলাধুলা বন্ধ করে দিয়েছে সম্ভবত। যদিও খেলাধুলা বন্ধ করে দেয় তারপরেও আপনাদেরকে ওই জায়গাগুলো দেখাবো যেখানে পাকিস্তানি, ইন্ডিয়ানি এবং অন্যান্য দেশের লোক বা যারা নাইজেরিয়ান বা অন্যান্য দেশের লোক আছে তারা বিশেষ করে খেলে। তো এখন সিগন্যালে পড়ে গিয়েছি, আপনারা হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদেরকে। এখন আমরা যাব। আসলে দুবাইয়ের একটা নিয়ম হচ্ছে, যদি আপনি সিগন্যাল ভঙ্গ করেন তাহলে আপনাকে 400 দিরহাম জরিমানা দিতে হবে। আমরা এখন আছি আলসাবকা বাস স্টেশন পার হয়ে এখন যাব বানিয়াস, আর তারপরে যাব ইউনিয়ন আমাদের এই দিক থেকে খুব কাছে। তো বেশি দূরে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। এখন একটু ঘেমে যাচ্ছি কারণ এখন অতিরিক্ত গরম। আসলে দুবাইতে সব থেকে গরম থাকে জুন জুলাইতে, আপনারা হয়তো বা অনেকেই জানেন। এজন্য কথা বলা একটু সমস্যা হচ্ছে এবং ঘেমে যাচ্ছে অতিরিক্ত। আর এটা হচ্ছে আলসাবকা বাস স্টেশন। এটা এখন আমি যেতে হয়তোবা তাদের খেলা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কোন জায়গায় খেলে। কারণ দুবাইতে মাঠ আছে কিন্তু সবাই খেলতে পারে না। দুবাইতে সবাই খেলার জন্য ওটা উন্মুক্ত না। এখান থেকে টানেল দিয়েও যাওয়া যায়, আবার ওইখানে সিগন্যাল আছে, সিগন্যাল দিয়েও যাওয়া যায়। তো আমরা টানেল দিয়ে যাচ্ছি কারণ সিগন্যাল দিয়ে যেতে গেলে একটু দেরি হয়, কারণ ওইখানে 2টা সিগন্যাল, একটা বন্ধ হয় তারপর আরেকটা খুলে, আরেকটা বন্ধ হয় তারপর আরেকটা খুলে। এই জন্য আমরা টানেল দিয়ে সবসময় আসা যাওয়া করি। আর এটা হচ্ছে আব্রাকাট, আপনাদেরকে দেখাই। দেয় বা অনেকে এসে এখানে বসে থাকে, এখানে খুব বাতাস আছে কারণ এখানে নদী আছে। তারা এটা নিজে তৈরি করেছে, এটা কোনো প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই। আপনাদেরকে নদীটা দেখাই। আসলে এখন যে গরম দুবাইতে, বিশেষ করে দুবাইতে বা মিডল ইস্টে বিশেষ করে যে গরম, এখন বাইরে বের হওয়া খুব কষ্ট।
তো এই জন্য অনেকে বাইরে বের হয় না। কিন্তু যারা বাইরে কাজ করে বা বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করে বাহিরে, যারা রোদে পুড়ে কাজ করে, অনেক প্রবাসী আছে যারা বাইরে রোদে পুড়ে কাজ করে, তাদের কষ্টটাও কিন্তু অনেক হয়। আমি রাত্রের বেলায়, তারপরে এখন যে পরিমাণ গরম, মানে বলার বাহিরে, এখন যেই পরিমাণ গরম বলার বাহিরে, আমার এই গরমটা এখন আমার সহ্য হচ্ছে না। কিন্তু যারা বাইরে কাজ করে, আপনারা হয়তো বা অনেকেই দেখবেন প্রবাসীরা বা যারা দুবাইতে বা মিডল ইস্টে যারা থাকে বিশেষ করে, তারা বাহিরে অনেক কষ্ট করে কাজ করে। তো এখন আমি আছি বানিয়াস স্কোয়ারের সামনে। আমি যাচ্ছি এখন ইউনিয়ন। হয়তো বা আমি যেতে যেতে তাদের খেলা বন্ধ হয়ে যেতে পারে। অনেকে আছে সকালে যারা কাজ করবে, তো তারা চলে যাবে। আর এটা হচ্ছে উড পার্ক, আপনাদের যদি দেখাই আমি। আর কথা বলাই কিন্তু একটু এদিক সেদিক হতে পারে, কারণ সর্বপ্রথম আমি ক্যামেরার সামনে আসছি এবং ক্যামেরার সামনে এসে কথা বলতেছি, কথাবার্তা একটু এদিক সেদিক হতে পারে। প্রথমেই বলেছিলাম আমার কথাবার্তা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটি হচ্ছে আমার প্রথম ব্লগ, তো কথাবার্তা একটু সমস্যা হতেই পারে। আর এর আগে কখনোই ক্যামেরার সামনে আসা হয়নি। তো এখন আমি চলে আসছি বানিয়াস। আর বানিয়াস না, বানিয়াসের একটু সামনে। এখানে অনেকগুলো গাড়ি দেখতেছেন, কারণ এখানে গাড়ি পার্ক করা খুব কম টাকায় পার্ক করা যায় আর কি। আর আমরা যেখানে থাকি ডেরা ডুবাই বা আলদাঘায়া, আমাদের যে এলাকাটা ওইটাকে বলে আলদাঘায়া। তো ওইখানে যদি আপনি 1 মাস পার্কিং করতে চান, আবার অনেক সময় আরেকটা কথা বলে নেই, আবার কিন্তু অনেক সময় পার্কিং পাওয়াও যায় না, তো একটু সমস্যায় পড়তে হয়। আবার যদি আপনি পার্কিং পেয়েও যান, তারপরও মাস শেষে আপনার দিতে হবে 500 দেরহাম। 500 দেরহাম বাংলাদেশের এখন রেট অনুযায়ী প্রায় 17 থেকে 18 হাজার টাকা প্রত্যেক মাসে দিতে হবে। এখানে যদি আপনি পার্ক করেন, এই জায়গায় যদি আপনি পার্ক করেন, ভাই নিয়েছিল, সে এখানে পার্ক করতো 250 দেরহাম দিয়ে, যা বাংলা টাকায় কত আসে, 8,000 বা 9,000 টাকার মতো এমনই আসে আর কি। তো এখানে অনেকে পার্ক করে এবং এখান থেকে হেঁটে চলে যায় বাসায়। বা এখন যারা দুবাইতে থাকে বা ডেরাতে থাকে, তারা এখান থেকে খুব সহজে হেঁটে চলে যেতে পারে, মানে এখান থেকে বেশি দূরে না। আর আপনি যদি বিদেশ থাকেন, আপনার জন্য 500 টাকা বা 500 দেরহাম বা 200 দেরহাম, 300 দেরহাম, এটা কিন্তু অনেক কিছু। আপনি যদি এটা সেভ করতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু। তো এটার জন্য অনেকেই কষ্ট করে এখানে গাড়ি পার্ক করে তারপর রুমে যায়। একটা 20 সম্ভবত বেজে গেছে, তো এখন সম্ভবত তাদের খেলা শেষ হয়ে গেছে। তারপর যদি তাদের খেলা চলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দুবাইতে এই জন্য একটু সমস্যা হয়, কারণ আমি একটা সিগন্যাল পার হয়ে আসছি, তারপরে এখানে 1-2 মিনিট দাঁড়াইছি, তারপরে এখানে সিগন্যাল দিয়েছি। তো এই জন্য একটু সমস্যা হয় দুবাই সিগন্যালে। আমাদের এদিক থেকে এখানে অনেক নিরিবিলি, বা এখানে যারা থাকে তারা করে কোম্পানির কাজ বা অন্যান্য জব করে। আর আমাদের ওইখানে যারা থাকে আলদাঘায়া, হয়তো বা ব্যবসা, নয়তো বা কনস্ট্রাকশনের কাজ বা অন্যান্য কাজ যারা আছে তারা করে। কিন্তু এখানে যারা থাকে খুব ভালো ভালো পজিশনে তারা কাজ করে। আর এখানে যারা থাকে তাদের বেশিরভাগই ইন্ডিয়ান, ফিলিপিনো এবং পাকিস্তানি। বাঙালি খুব কম লোকই আছে যারা এই দিকে থাকে বা ভালো ভালো অবস্থানে আছে। দুবাইতে খুব ভালো অবস্থানে থাকে একমাত্র ইন্ডিয়ানি এবং পাকিস্তানি। পাকিস্তানি থেকে ইন্ডিয়ানিরা একটু ভালো অবস্থানে বেশি থাকে, কারণ তারা শিক্ষিত হয় এবং তাদের পাসপোর্টের দামও একটু বেশি। যে কোনো কোম্পানিতে তাদের ভিসা লেগে যায়, কিন্তু বাঙালিদের ভিসা সব জায়গায় লাগে না। এখন চলে আসছি ইউনিয়ন। আমি ওইখানে একটা ব্রিজ আছে, ওইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে আমি যাব ওই পাশে হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন। আর এটা হচ্ছে ব্রিজ, এই পাশ থেকে ওই পাশে যাব। তারা এখনও খেলতেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভিডিও বানানোর, তো ভাবলাম ভিডিও যেহেতু বানাতে হবে, তো লেট করে আর কোনো লাভ নেই, ভিডিও বানিয়ে ফেলি। যদি হয় হবে, না হলে নেই, কিছু করার নেই। তো ভিডিও বানাচ্ছি, আপনারা যদি পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন। এখন অনেকেই খেলতেছে, হয়তো আমার ভাই চলে গিয়েছে, আপনাদেরকে দেখাই আমি। তারা এখনো খেলতেছে।
আসেন আমরা নিচে যাই, এখান থেকে কিছু বোঝা যাবে না। যেটা বলতেছিলাম, খেলা প্রায় শেষ। এখন আমি আমার ভাইকে কল দিয়েছিলাম, সে বলতেছে খেলা শেষ, এবং যারা এখানে খেলতেছে এখনও খেলতেছে তারা অন্য অন্য দেশের লোক, নাইজেরিয়ান, এখানে ইন্ডিয়ানিও নাই, পাকিস্তানিও নাই। তো এখান থেকে আমি চলে যাব। আমি এখন আছি ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়নের একটা পার্ক আর কি। এখানে অনেক গাছপালা আছে, তো এটা একটা পার্ক আর কি। তো এখান থেকে আমি চলে যাব রুমে, এবং রুমে গিয়ে ঘুমাবো। আর কি করব ভাই, আর তো কোনো কাজ নেই। কালকে সকালে আবার উঠবো কাজ করার জন্য, আমাদের কাজ। তারপর একটু যদি বাইরে হয় তো বাইরে বের হয়, তারপর না হয় আবার কাজ। তো আমাদের এন্টারটেনমেন্টের কোনো জায়গা নাই এখন দুবাইতে, বা বিদেশে যারা থাকে, প্রবাসে যারা থাকে, তাদের এখন যে সময় চলতেছে, এখন একটু সময় আছে বাইরে বের হওয়ার। কিন্তু নভেম্বর থেকে কুরবানির আগ পর্যন্ত 5 থেকে 7 মাস আমরা ওই সময় একেবারে বাইরে বের হতে পারি না। আমাদের কাছ থেকে সকাল 9টা থেকে রাত্রে 2টা পর্যন্ত। তো ওই সময় আমরা বাইরে বের হতেই পারি না। এই জন্য গরমের মধ্যে একটু বের হই এবং একটু খেলাধুলা করি, বা একটু বের হয়ে হাঁটাহাঁটি করে আবার চলে যাই রুমে। এটি আমার সর্বপ্রথম ক্যামেরার সামনে আসা, তো এই জন্য একটু কথাবার্তা একটু সমস্যা হতে পারে, এবং কথাবার্তা একটু লড়চড়ও হতে পারে। এখানে পুলিশ চলে আসছে, আমি এখানে ভিডিও বানাতে চেয়েছিলাম, তারপরে পুলিশ চলে আসছে। তারা বলেছে ভিডিও বানানোর জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভয় লাগছিল, এই জন্য আমি চলে আসছি আবার। তো তারা বলেছিল দুবাইয়ের আরেকটা কথা বলে নেই, দুবাইয়ের পুলিশ কিন্তু খুব ভালো, খুব মানুষের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে, এবং তারা খুবই ভালো। সে কাজ করার জন্য আসে আমাদের মতো, বা অন্যান্য দেশ থেকে যারা এই দেশে কাজ করার জন্য আসে, তাদেরও খুব ভালোভাবে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করে তারা। খুব ভালোই পুলিশ। তাদের সাথে একটু কথা বললাম, কিন্তু তারা ভিডিও করার অনুমতি দেয়নি, এই জন্য ভিডিও করতে পারিনি। তারা খুবই ভালো ব্যবহার করেছে আমার সাথে। তারা বলেছে তুমি ভিডিও করো, কোনো সমস্যা নেই। এখন তো রাত্র হয়ে গেছে, তারা এই জন্য একটু আমাকে সন্দেহ করছিল, কিন্তু তারপর আমি আমার ভিডিও দেখালাম। আমি এখন চলে যাচ্ছি রুমে, এখানে আমি আমার ভিডিও শেষ করব, কারণ আর কিছু বলার নেই। আমি আসছিলাম আপনাদেরকে বাঙালি বা পাকিস্তানি বা ইন্ডিয়ানি যারা আছে তাদের খেলা দেখানোর জন্য। এখন যেহেতু খেলা শেষ হয়ে গেছে, তো আমি এখন চলে যাব রুমে। ইনশাল্লাহ সামনে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।